12 ফেব্রুয়ারি কি আসলেই ভোট হবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে? যে এনসিপি একসময় রাজপথ কাঁপিয়েছে, তারা কেন হঠাৎ নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে? পর্দার আড়ালে কি এমন ঘটল যার কারণে নির্বাচন কমিশন এখন খাদের কিনারায়? আজ ফাঁস হবে সেই গোপন সত্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশের রাজনীতিতে এখন বইছে ঝড়ের আগের নিস্তব্ধতা। একদিকে নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত, অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলো একে একে অনাস্থা প্রকাশ করছে। বিএনপি বলছে পক্ষপাতিত্ব হচ্ছে, জামায়াত বলছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, আর এনসিপি নেতা আসিফ মাহমুদ সরাসরি বলেছেন যা চলছে তা নির্বাচন নয়, বরং একটি সাজানো নাটক। কিন্তু এই নাটকের আসল পরিচালক কারা? স্রোত নিউজের আজকের বিশেষ ইনভেস্টিগেশনে আমরা দেখব মধ্যপ্রাচ্য থেকে শুরু করে নির্বাচন ভবন পর্যন্ত বিস্তৃত সেই রহস্যের জাল। নির্বাচন ভবনের রুদ্ধদ্বার বৈঠক। ঘটনা শুরু গত রবিবার। নির্বাচন ভবনে আপিল শুনানি চলছিল। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন সেখানে যা ঘটেছে তা আইনের শাসন নয়, বরং আবেগের খেলা। হঠাৎ 15 মিনিটের বিরতি নিয়ে কমিশন কেন 1.5 ঘণ্টা নিখোঁজ থাকল? বন্ধ দরজার ওপাশে তখন কাদের সাথে মিটিং চলছিল? অভিযোগ উঠেছে ঠিক ওই সময়টাতেই এক প্রভাবশালী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে গোপন বৈঠক করেছে কমিশন। আর সেই বৈঠকের পরেই যে রায় এলো তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক। চট্টগ্রামের এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় সেকেন্ডের মাথায় কিভাবে বৈধ হয়ে যায়? ইসি কি চাপে আছে, নাকি কারো হয়ে কাজ করছে? পোস্টাল ব্যালট এবং বিদেশের কেলেঙ্কারি। কিন্তু আসল বোমাটি ফেটেছে দেশের বাইরে। বাহরাইন আর সৌদি আরবে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড বললেও কম হবে না। প্রকাশ্য দিবালোকে প্রাইভেট বাসায় বসে শত শত ব্যালট পেপার গোনা হচ্ছে, এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন হল, সরকারি ব্যালট পেপার একজন রাজনৈতিক কর্মীর ড্রয়িং রুমে কি করছে? ভিডিওতে যখন বলা হয় ভিডিও করেন না, ফেসবুকে দিয়েন না, ভোট বন্ধ হয়ে যাবে, তখনই কি পরিষ্কার হয়ে যায় না যে পর্দার আড়ালে বিশাল কোনো কারচুপি চলছে? বন্ধুরা, নির্বাচনের এই বিস্ফোরক তথ্যের গভীরে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ। দেশের প্রতিটি সত্য ঘটনা সবার আগে জানতে এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেল স্রোত নিউজ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ত্রিমুখী অসন্তোষ ও বিএনপির অভিযোগ। মজার ব্যাপার হলো, যাকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠছে সে বিএনপিও কিন্তু খুশি নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলছেন পোস্টার ব্যালটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন একটি নির্দিষ্ট প্রতীককে আড়াল করা যায়। এটি কি শুধুই কারিগরি ভুল, নাকি সূক্ষ্ম কারচুপি? অন্যদিকে জামায়াতে ইসলামী অভিযোগ করছে মাঠ প্রশাসনের এসপি এবং ডিসিরা নিরপেক্ষতা হারিয়েছে। তারা বলছে একটি দলের শীর্ষ নেতাকে যে পরিমাণ প্রোটেকশন দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর সাথে চরম বৈষম্য। ইসি সচিবের হোস্টেল থিওরি। সবচেয়ে বিস্ময়কর ছিল নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব এ ভয়াবহ ব্যালট কেলেঙ্কারিকে তুলনা করেছেন হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সাথে। ভাবুন একবার, দেশের মানুষের আমানতকে হোস্টেলের ব্যক্তিগত চিঠি, 160টি ব্যালট এক বক্সে নিয়ে আসা আর নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এ সরল ব্যাখ্যা কি আমাদের বুদ্ধিদীপ্ত নাগরিকরা মেনে নেবে? সিসি আল্লাহর উপর ভরসার কথা বলেছেন, কিন্তু মানুষের আস্থা যেখানে তলানিতে, সেখানে শুধু কি ভরসায় পার পাওয়া যাবে? হাসনাত আবদুল্লার মতো ছাত্রনেতারা যখন মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ইসি ভবন ঘেরাওয়ের ডাক দিচ্ছে, আর জুলাই অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যখন একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। 12 ফেব্রুয়ারি কি বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় ঘোষণা? আসিফ মাহমুদরা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই সংসদ কি আদৌ টিকবে? বাংলাদেশের গণতন্ত্র এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা কি একটি অবাধ নির্বাচন দেখব, নাকি আবারও কোনো সমঝোতার খেলা? উত্তরটা হয়তো সময়ের হাতে, কিন্তু বর্তমান লক্ষণগুলো মোটেও সুখকর নয়। আপনি কি মনে করেন, এই পরিস্থিতিতে কি একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে এই পরিস্থিতি সম্পর্কে সচেতন করুন। সত্যের সন্ধানে পাশে থাকুন স্রোত নিউজের।